এই আপনি কি রাস্তা চেনেন না নাকি কনফিউজ কোথায় যাবেন? তো এভাবে কাঁদতে কাঁদতে কেন চলে যাচ্ছ? আর কাঁদলেও তোমার কি? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না। তুমি এখন কোথায় জোজো? চিনির বাড়ি। Hey. Yo, hey, take a chill pill, alright? What's wrong? I think there's some kind of misunderstanding here. আই ডোন্ট থিংক সো। তুমি বাঙালি? আমাকে ফলো করছেন কেন? ওরা আপনাকে পাঠিয়েছে তাই না? আবে তখন থেকে কে পাঠাইছে আবে আপনার ফোন রেখে আসছিলেন, সেটা ফেরত দিতে আসছি আমি। So I think you owe me an apology at first. ওকে, সরি। It's okay. আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? ওরা কয়দিন ধরে আমাকে ফলো করছে, আমাকে যদি পায় ওরা আমাকে মেরে ফেলবে। হাত থেকে বাঁচতে হলে আমাকে এই শহর থেকে অনেক দূরে কোথাও যেতে হবে। ওরা আপনাকে কেন মেরে ফেলতে চায়? এত কিছু বলার সময় নেই। ওটা আমার গাড়ি, এই লোকটার পকেটে আমার গাড়ির চাবি। আপনি কি ওর কাছ থেকে একটু আমার চাবিটা নিয়ে দিতে পারবেন? ওই গেল কই আমার এতদিনের আন্ডারওয়ার্ল্ডের কেরিয়ার? একটা মাইয়ারে ধরতে পারতাছি না। হ্যাঁ, ও আমার এরিয়াতে কেন ঢুকছে? Make sure you watch till the end কারণ শেষে একটা গিভঅ্যাওয়ে হতে যাচ্ছে। ওকে? এই হোয়াটস রং? ধাক্কা দিলেন কেন? ওর কোনো দোষ নাই, আমি খেয়াল করি নাই। এই এরিয়াটা ভালো না। থ্যাংক ইউ। আপনার চাবি। আপনি ড্রাইভ করেন, চলেন বলছি। স্যার আপনার গাড়ি। শালা কামড়া করছে কি? ওরে আমি ছাড়তেছি না, তোরা দেখ আমি ওর কি করি। এই সানি, গাড়ি আরেকটা বাই কর। না না, রাইট, না না, লেফট লেফট। আই থিঙ্ক ইউটার্ন নিলে ভালো। এই আপনি কি রাস্তা চেনেন না নাকি কনফিউজ কোথায় যাবেন? একবার লেফট, একবার রাইট, একবার ইউ টার্ন। সরি। সরি বলার কিছু নাই তো, আমাকে কেন সরি বলতেছেন আপনি? আপনি জানতো আপনি কোথায় যাবেন, জান আপনি ড্রাইভ করেন। আমি ড্রাইভ করতে পারি না। হিসাবটা ঠিক মিললো না। আপনার গাড়ি আছে কিন্তু আপনি ড্রাইভ করতে পারেন না মানে? এটা আমার গাড়ি না। মানে আমি আরেকজনের গাড়ি নিয়ে আসছি। আপনার তো কোনো দোষ নাই, পুলিশ তো আমাকে ধরবে। হ্যাঁ, আপনি ইচ্ছা করে করছেন না এগুলা। এখন সত্যি করে বলেন, আপনি সত্যি করে বলবেন, না হলে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আসলে অনেক বড় একটা বিপদে আছি, ওরা যদি পায় আমাকে মেরে ফেলবে। আমি মালয়েশিয়াতে আসছি আমার জীবনের খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষকে খোঁজার জন্য। এখন যদি আপনি আমাকে হেল্প করতে পারেন তাহলে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ। আর যদি না পারেন আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে লাস্ট কথা বলে দিলেন না ইমোশনাল করে। এখন আপনি যাবেন কই আপনি তো সেটাও জানেন না। আমি কোথায় নিয়ে যাব আপনাকে? আমি আসলে জর্জ টাউন যাব, সেখানে আমার দূর সম্পর্কে একজন মামা থাকে। আমি যাকে খুঁজছি তার ঠিকানা একমাত্র সেই জানে। তার কোনো নাম্বার বা কিছু আমার কাছে নেই। আমি শুধু এটা জানি যে এনিও আমাকে জর্জ টাউন যেতেই হবে। আচ্ছা ঠিক আছে। তো ভাই লোক, এই হচ্ছে সিচুয়েশন নাও। আই ডোন্ট নো হোয়াট শুড আই ডু। ভাইয়া, আই থিঙ্ক ইউ শুড হেল্প হার। ব্রো, হতেও পারে আপনার পছন্দের সেই সিম্পল মিষ্টি মেয়ে। হ্যাঁ, আর ওর নামটাও চিনি, তাই তো? ভাইয়া, চিনি আপু দেখতে কেমন? দেখতে সুন্দর। যদি অনুমতি দাও তাহলে আমি তোমার জন্য পোয়েট্রি লিখতে পারি। ওরে সিগমা বয়, যাও তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম, লিখে ফেলো তোমার পোয়েট্রি। ওকে, আর আমি তোমাদের পরে আপডেট দিচ্ছি। ওকে, বাই বাই। আমার কাছে তো শুধুমাত্র কার্ড আছে, কোনো ক্যাশ নাই। আশেপাশে তো কোনো বুথও দেখতেছি না। আপনার কাছে কিছু হবে? স্টার্ট নিচ্ছে না। ওরা না আমাদের পেছনে আছে, আমাদের এভাবে এখানে থাকাটা ঠিক হবে না। চলেন বেটার আমরা সামনে কোথাও থেকে লিফট নিয়ে নিব। আরে ওদিক কোথায় যাচ্ছেন? এদিকে। আপনি কি আদৌ রাস্তা চেনেন? চিনবো না কেন? এই দুনিয়ার এমন কোনো রাস্তা নাই যেটা আমি চিনি না। কিভাবে? আই মিন গুগল ম্যাপ। বস, গাড়ি তো নষ্ট হয়ে গেছে। ওরা মনে হয় অন্য কোনো গাড়িতে চলে গেছে। এইখানে তো লিফট পাওয়ার কোনো কিছু নাই। আমার মনে হয় হাইটে গেছে ওরা, বেশি দূর যায় নাই। এই মাথা মোটা, তুই কি এখানে ফোন দেখতে আইছস? দাউদ ভাই, আমি আছি এখন, দেখতে পাচ্ছ পোর্ট ডিকসনের রোড। মেবি এটা কিভাবে জর্জ টাউন যাবো আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। আর গুগল ম্যাপে এক একবার এক একটা হিজিবিজি রাস্তা দেখাচ্ছে, কিছুই বুঝে উঠতে পারতেছি না।
ভাই এই হিজিবিজি রাস্তা ধরেই আপনাদের যাইতে হবে, আর 8 থেকে 10 ঘন্টা হাঁটার পর পাবলিক ট্রান্সপোর্ট পাবেন। 8-10 ঘন্টা? আমার তো অভ্যেস আছে, কিন্তু এর জন্য চাপ হয়ে যাবে। ভাইয়া চিনি কোথায়? চিনি কি করছে? এই যে আমি আছি বিপদে, আর এরা চিনি চিনি করছে। এ তোমাদের আর কোনো আপডেটই দিব না, আমি গেলাম, আমি টাটা। দাউদ আমাদেরকে ফলো করতেছে এখানে। ওরা এখানে কিভাবে এলো? ওরা দেখার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। কামান কামান, লেটস গো লেটস গো। কেউ আছে? বশির মামা, কেউ আছে? তুমি এখানে কেন এসছো? আপনিই তো এনেছিলেন না আমার বাবাকে। আমার বাবা কোথায় বশির মামা? তোমার বাবার খোঁজ আমি কি করে জানবো? তুমি জানো তোমার বাবাকে এখানে এনে আমার কত বড় ক্ষতি আছে? তোমার বাবা একজন চোর। তোমার বাবা চুরি করে ধরা পড়েছে, তাই তার কোম্পানি তাকে পুলিশে দিয়েছে। আরে কি হয়েছে? আরে ওই বলো না, কি হয়েছে তোমার? কিছু হয় না আমার, ঠিক আছে আমি। ঠিক আছো তো? এভাবে কাঁদতে কাঁদতে কেন চলে যাচ্ছ? আর কাঁদলেও তোমার কি? এখানে এত কষ্ট করে আসছি, সবকিছু অযথা। সাথে তোমাকেও টেনে আনছি। পারলে মাফ করে দিও আমাকে। আরে আমার বাবা মায়ের ছোট্ট সংসারটা আরো রঙিন হয়ে ওঠে যখন আমি এই পৃথিবীতে আসি। বশির ভাই বলেন। আপনার কাগজপত্র তো সব রেডি হয়ে গেছে, আপনি বাকি টাকা জমা দিয়ে দেন। আমি জমা দিতেছি। আচ্ছা আচ্ছা। আমাদেরকে এইভাবে না রেখে গেলে হয় না। আমি কি আমার নিজের জন্য যাইতেছি নাকি? আমি তোমার আর কবিতার ভবিষ্যতের জন্যই তো মালয়েশিয়া যাইতেছি। সে বলছে যে 1 বছরের মধ্যে তোমরা যেন সেখানে যাইতে পারো, সেই ব্যবস্থা সে করবে। তারপর বাবা চলে যায়। মায়ের কাছে যতদূর শুনেছি, প্রথমে বাবা স্থলপথে মিয়ানমারে, পরে সেখান থেকে সমুদ্রপথে মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে মালয়েশিয়ার পাশির গুদাম বন্দরে যায়। তবে সেদিনের পর থেকে আর বাবার সাথে আমাদের কখনো কথা হয়নি। আসসালামু আলাইকুম বশির ভাই, কবিতার ব্যাপারে কোনো খবর পাইতেছি না। দেখো, তোমার স্বামী চুরি করে ধরা পড়ছে, এখন জেলে আছে। কি বলতেছেন ভাই? উনি তেমন মানুষ না। আর উনি কেমন মানুষ সেটা তোমার জানার কথা না। আপনি কিছু একটা ব্যবস্থা করেন ভাই, দয়া করেন আমাদের। আচ্ছা থামো থামো, এক কাজ করো, লাখ 2 টাকা পাঠাও, আমি দেখতেছি কি করা যায়। বাবার খোঁজ আর আমরা কখনো পাইনি। বাবাকে হারানোর শোকে মাও ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। কয়েক বছর পর মাকেও আমি হারিয়ে ফেলি। তখন থেকেই ভাবতাম, যখন আমি বড় হব, দুনিয়ার যেই প্রান্তে থাকি না কেন, বাবাকে আমি খুঁজে বের করবই। এত কিছু মনের মধ্যে রেখে তুমি আমার সাথে এতটা পথ আসলা, আর আমি একবারের জন্য কিচ্ছু বুঝতে পারলাম না। কবিতার বাবা কোথায়? তুই যদি না জানিস কবিতার বাবা কোথায়, তাহলে তো তোর থাকা না থাকে কিছু যায় আসে না। দাউদ ওই যে হিউম্যান ট্র্যাকিং এর ব্যবসা করে। আমি বাংলাদেশ থেকে মানুষ ম্যানেজ করতাম, ও বাংলাদেশ থেকে এইখানে নিয়ে আসতো। কে এই দাউদ? আর ও কবিতার পিছু কেন করতেছে? জেনে গেছে আমাদের ব্যাপারে, এই জন্য আমি দাউদকে আমি বলেছিলাম কবিতার কথা। তোর জন্য দাউদ ওকে তুলে নিয়ে গেছে? তুলে নিয়ে গেছে? কোথায় তুলে নিয়ে গেছে ওকে? What do you mean? দাউদ তো এখন হিউম্যান ট্র্যাকিং এর ব্যবসাটা করে না, আর বাংলাদেশ থেকে টোটাল জিনিসটা কন্ট্রোল করে ওর ভাই। এতটুকু মুখ কাঁপে না তোদের? হ্যাঁ, একটা মেয়ে 5 মিনিটের জন্য গায়েব হয়ে গেল, ওর বাবার উপর দিয়ে কি যায় তোদের কোনো আইডিয়া আছে? এতটুকু মনে সত্য নাই তোদের? আমাকে মাফ করে দেন। কবিতাকে কোথায় নিয়ে গেছে? ও এখন ওই যে চট্টগ্রামে আছে। আগামী 2 দিনের মধ্যে কবিতা সহ কয়েকটা মেয়েকে শ্রীলঙ্কা চালান করে দেবে। আর একটা কথা, ওর ভাই আছে বুবাই, ও কিন্তু বেশি হারামি। শুক্রিয়া।
কিরে তুই বাংলাদেশে চলে আসছস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না, এতে অবাক হবার কি আছে? আমি দাউদ না, আমি বুবাই। ভুল করছে আমার ভাই, তোরে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই, তোরে ওইখানেই শেষ করে দেওয়া উচিত ছিল। তো সময় তো এখনো শেষ হয় নাই, ট্রাই কর না। তোমার ফোনটা একটু দাও না। আমি ঠিক আছি। থ্যাংক ইউ। চল, চলো মানে কোথায়? তোমার বাবার কাছে। মানে হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আমি আপনার পোস্ট থেকে নাম্বার নিয়ে কল দিলাম। আপনি জানেন তার ব্যাপারে? না ভাই, আমি তো আপনার বিশাল বড় ভক্ত, বিগ ফ্যান ভাই। প্লিজ, ফর গড সেক, আপনারা এইভাবে শুধু শুধু কল দিয়েন না আমাকে। ভাইয়া, আমি সিয়াম। আপনি যার কথা বলছেন আমি হয়তোবা তাকে চিনি। হোয়াট, আই শিওর? শিওর কিনা জানি না, আমার কেন যেন মনে হচ্ছে এই লোকটাই উনি। কোথায় আছেন উনি? কত দূর আর? এই তো ভাইয়া, সামনেই চলে আসছি। আচ্ছা, তুমি ওনাকে কিভাবে চেনো? ভাইয়া, উনি তো আমার বন্ধু। বন্ধু মানে? আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করতাম, তার সাথে টিফিন শেয়ার করতে করতে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। আচ্ছা, উনি ওনার পরিবার সম্পর্কে কখনো কিছু বলছে, বা এখানে কিভাবে আসলো? অনেক জানার চেষ্টা করছি, বাট ওনার কিছুই মনে নাই। আমরা অলমোস্ট চলে আসছি। আপনি একটু দূরে থাকেন, হ্যাঁ? উনি আবার নতুন কাউকে দেখলে ভয় পায়। আচ্ছা। বন্ধু, বন্ধু, দেখো তোমার সাথে কে দেখা করতে আসছে। জোজো, নেক্সট ভিডিও কবে আসছে? আসছে খুব তাড়াতাড়ি। ভাইয়া, এবারের ভিডিওতে কি আমাদের চিনি আপু থাকছে? তুমি এখন কোথায় জোজো? চিনির বাড়ি। আর চিনি আপু কোথায় ভাইয়া? আছে, এদিকেই আছে। ওকে ভাই লোক, ক্যাচ ইউ লেটার, টেক কেয়ার, আইল কিপ ইউ গাইস পোস্টেড, অলরাইট? কোনটা রেখে কোনটা বলবো? আসলে সবকিছুর জন্য থ্যাংক ইউ। ওকে, বাট শুধুই থ্যাঙ্কস? আর কি লাগবে বলো না। I guess I really need a coffee. Yeah. ঠিক আছে, সিরিয়াসলি তুমি আমাকে এত হেল্প করছো, আমি না ভাবছিলাম যে কেন তুমি এত কিছু করলে। তুমি তোমার পরিবারকে খুঁজছিলে, আর হয়তো আমি আমার। কিন্তু তোমাকে এর মধ্যে তোমার ফ্যামিলি কারোর সাথে কথাই বলতে দেখিনি, কেন বলো তো? সেটা লং স্টোরি, পরে কখনো বলি। কি রান্না হচ্ছে? চিকেন বিরিয়ানি। বাই Okay. দ্য ওয়ে, চিনিটা কে বলো তো? বেসিক্যালি সেইটাও অনেক বড় লং স্টোরি। I know, my dear Jojo. What's the story?